ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশের জ্বালানি খাতে। বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বাড়ানো হলেও সে পথে এখনো হাঁটেনি সরকার। তবে ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না পেয়ে দুর্ভোগের অন্ত নেই মানুষের। দেশে বর্তমানে জ্বালানি তেল মজুদের সক্ষমতা রয়েছে 1 মাসের। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মাঝেও সেই 1 মাসের জ্বালানি তেল মজুত করেছে সরকার। তবুও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। কারণ হিসেবে সামনে এসেছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা। যানবাহনে তেল থাকার পরেও আরও সংগ্রহের মানসিকতা জ্বালানি মজুদে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি অবৈধভাবে ডিজেল, পেট্রোল মজুদের কারণে তেল নিয়ে চিন্তার ভাঁজ কাটছে না। গত 17 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত 22 জেলায় 29টি স্থানে জ্বালানি তেলের অবৈধ মজুদ পাওয়া গেছে। কুড়িগ্রাম, দিনাজপুর, মেহেরপুর, কক্সবাজার সহ সীমান্তবর্তী জেলাগুলো থেকে সবচেয়ে বেশি অবৈধভাবে মজুদ রাখা তেল জব্দ করা হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নেত্রকোনার হাটখোলা বাজার থেকে গত 28 মার্চ অবৈধভাবে মজুত রাখা 3500 লিটার পেট্রোল জব্দ করে পুলিশ। সীমান্তবর্তী এ জেলার উল্টো দিকেই ভারতের মেঘালয় রাজ্য। এদিকে মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে 6000 লিটার ডিজেল ও 8 রোহিঙ্গা সহ 12 জনকে আটক করেছে কোস্টগার্ড। তার আগে কর্ণফুলী নদীতে একটি লাইটার জাহাজ থেকে 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়। জ্বালানি তেল সংগ্রহ নিয়ে একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশীয় গ্যাস উত্তোলন কমে যাওয়া এবং বাজার সিন্ডিকেটের কারসাজি, সব মিলিয়ে চরম জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করছে একটি মহল। তেল চোরাচালান রোধে এবং সকল ধরনের স্মাগলিং রোধেই কোস্টগার্ড সচল ভূমিকা পালন করছে এবং ইতিমধ্যে অনেক তৎপরতা জোরদার করা হয়েছে। আমাদের দিন-রাত 24 ঘন্টা পেট্রোলিং চলছে, বিভিন্ন জায়গা ধরপাকড় চলছে। চোরাচালান রোধে সর্বোচ্চ চেষ্টা কোস্টগার্ড করে যাচ্ছে এবং আশা করছি এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে তেল চোরাচালান অবশ্যই কমবে। জ্বালানি তেলের মজুদের তথ্য দিলে পুরস্কার ঘোষণা দিয়েছে সরকার। তবুও দেশের কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান তেল মজুত করছে। একদিকে অবৈধ মজুদ, অন্যদিকে পাচার। কতদিন ভর্তুকি দিয়ে কম দামে তেল সরবরাহ ঠিক রাখবে সরকার? এখন সামনে আসছে সেই প্রশ্ন। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।